হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি তাজ কিচেনে। আর আজকে বানিয়ে দেখাবো খুব সুন্দর একটা সহজে বানিয়ে নেওয়া যাবে একটা রেসিপি। হঠাৎ করে বাড়িতে যদি কোনো আত্মীয় চলে আসে, আমরা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবো আর খুব কম সময়ের মধ্যেও বানিয়ে নিতে পারবো দারুণ টেস্টি একটি রেসিপি, এই লুচি। আর এই অসাধারণ একটা কম সময়ের মধ্যে বানানো আলুর তরকারি। আর এই লুচিটা আজ কয়েকদিন ধরে আমি বাড়িতে বানাচ্ছি, আমার কাছে দারুণ টেস্ট লেগেছে। সেই জন্য আজ আমি আপনাদের সঙ্গেও শেয়ার করলাম যে কতটা কম সময়ে আর কতটা সুন্দর একটা রেসিপি বানানো যায়। তাহলে স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে চলুন কীভাবে কতটা সহজে বানিয়েছি সেটা দেখা যাক। তো এখানে আমি খুব অল্প পরিমাণে ময়দা ব্যবহার করেছি, 150 থেকে 200 গ্রাম ময়দা ব্যবহার করেছি। তো আপনারা চাইলে কিন্তু পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন অবশ্যই। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ তেল। যেহেতু ময়দার পরিমাণটা কম, সেজন্য তেলের পরিমাণটাও কিন্তু খুব কম নিয়েছি। আর দেখুন এইভাবে সব কিছু উপকরণগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা অল্প অল্প করে জল আমি মিশিয়ে নিচ্ছি। জলটা কিন্তু একবারে একদমই বেশি দেব না, বেশি দিলে কিন্তু অনেক সময় আটাটা না অনেকটাই নরম হয়ে যায়। সেই জন্যই আমি কিন্তু অল্প অল্প জল দিয়ে আটাটা ভালো করে মেখে নিচ্ছি। আর এই ডোটা রেডি করলাম টোটালি আমি 4 থেকে 5 মিনিট সময় ধরেই কিন্তু রেডি করে নিয়েছি। যখন আমি মুখের মধ্যে দেবো তখন কিন্তু একদম মিলিয়ে যাবে এই 4 থেকে 5 মিনিট ভালোভাবে মেখে নেওয়ার জন্য। তো এটাকে সাইড করে রেখে দিলাম, রেস্টে রেখে দিলাম 10 মিনিট মতন। এর মধ্যে আলু তরকারিটা রেডি করে নিচ্ছি। তো আলু তরকারিটা রেডি করার জন্য এখানে আমি 2 চামচ তেল দিয়েছি, হাফ চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা, কিছুটা হিং, আর দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা। দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ। এই হলুদটা দেওয়ার জন্য কিন্তু আদাটা একদম ছিটিয়ে যাবে না। স্বাদ অনুযায়ী লবণ, 2টো কাঁচা লঙ্কা, সামান্য একটু গুঁড়ো লঙ্কা, আর সামান্য একটু গরম মশলা। তো সব উপকরণগুলো তেলের সঙ্গে একটু ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি একদম কয়েক সেকেন্ড। নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ জল। এই জলটা দিয়ে যেহেতু কিছুক্ষণ আমি এটাকে ফুটতে দেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। এর মধ্যে আমি আলুটা যে রেডি করে নিয়েছি সেটা দেখিয়ে দেব। তো এখানে দেখুন আমি 4 থেকে 5টা চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি মিডিয়াম সাইজের। তো এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে একটা সিটি দিয়ে নিয়েছি। যেহেতু এটা চন্দ্রমুখী আলু সেজন্য কিন্তু একটা সিটি দিয়েছি। যদি আপনারা জ্যোতি আলু বা অন্য কোনো আলু নেন সেক্ষেত্রে 2 থেকে 3টে সিটি দিয়ে নেবেন অবশ্যই। তো এটা একদমই সিদ্ধ হয়ে গেছে, সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি। এদিকে দেখুন মশলা থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। তো এটাকে আরও কয়েক সেকেন্ড আমি এভাবে কষিয়ে নেব যাতে করে মশলা থেকে সুন্দর একটা গন্ধ আসে। তো মশলাটা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম না, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু এইভাবে মশলার সঙ্গে আলুটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি হাফ কাপ মতো জল ব্যবহার করেছি। যেহেতু আলুটা একদমই সিদ্ধ করা, সেই জন্য কিন্তু জলের পরিমাণটা খুব কম দিয়েছি। দিয়ে 1.5 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর এই 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন জলটা কিন্তু অনেকটাই কমে গেছে আর একদম আলুর সঙ্গে জলটা কিন্তু গামাখা হয়ে গেছে। এই পর্যায়ে একদম রেডি হয়ে গেছে আলুর তরকারিটা। এর উপরে কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে সাইড করে রেখে দেবো। কমপ্লিট হয়ে গেল খুব কম সময়ের মধ্যে আলুর তরকারি। এদিকে এটাকে সাইড করে রেখে আমি দেখে নেব ডোটা। তো 10 মিনিট থেকে 15 মিনিট হয়ে গেছে, ডোটা আমি দেখে নিচ্ছি। দেখুন আগে থেকে কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে। তো এটাকেও আবারও আমি 1 মিনিট মতো এইভাবে মেখে নেব। অনেক হয়তো বলবেন এতক্ষণ ধরে সময় ধরে মাখছি, কিন্তু না, এই মাখার জন্যই কিন্তু এই লুচিটা অনেক নরম হবে আর মুখের মধ্যে দিলে কিন্তু একদমই মিলিয়ে যাবে। যদি মাখাটা খুব একটা ভালো না হয় সেখান থেকে কিন্তু লুচিটা একদমই ভালো হবে না। দেখুন আগে থেকে কতটা সুন্দর হয়েছে লুচিটা। আর লুচির লেচিটা কাটছি দেখুন কতটা ছোট করে। তো এই একদম ছোট করে কেটেছি, যেমন আমরা মোমোর জন্য ছোট ছোট লেচি কাটি, ঠিক সেই রকম লেচি কাটছি। এটা কয়েকদিন ধরে আমি বানাচ্ছি, অসম্ভব মজার হচ্ছে। সেই জন্য আজকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, সেই জন্যই কিন্তু শেয়ার করলাম। তো আমি এখানে অল্প পরিমাণে কিছুটা বানাবো, তো সেই পরিমাণেই আমি এখানে লেচিগুলো কেটে নিয়েছি। আর দেখুন লেচিটা হাতে নিয়ে আমার নিজেরই খুব হাসি লাগছে যে খুব ছোট ছোট করেই কেটেছি লেচিটা। তো এদিকে কড়া দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে গরম হতে দিয়েছি, ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। তো এখানে একটি লেচি নিয়েছি, নিয়ে সামান্য একটু লেচির উপরে তেল দিয়ে নিয়েছি, নিয়ে লেচিটাকে বেলে নিচ্ছি। আর বেলার সময় দেখেই বুঝতে পারছেন যে কতটা পাতলা হয়েছে, অনেকটা পাতলা করেই বানিয়েছি।
কিন্তু বানানোর পরে আমি আমার নিজের ভীষণ টেস্ট লাগে, সেই জন্যই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কেমন হচ্ছে যদি এইভাবে বানান। তো বানানোটা আমার হয়ে গেছে, আর কতটা পাতলা রেখেছি সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তো খুব পাতলা করেই আমি বানিয়েছি। আমি হাতে নিয়ে খুব ভালো করে দেখানোর চেষ্টা করছি। তো এদিকে সামান্য একটু ময়দার টুকরো দিয়ে দেখলাম তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এর মধ্যে একটা লুচি দিয়ে দিলাম। এই লুচিটা কিন্তু একদম প্রথমেই দিয়েছি। তো এই লুচিটা একদম সাদা সাদাও ভাজা করতে পারেন, তারপরেও অনেক সুন্দর হবে। আবার আমার কাছে ভালো লাগে একটু ব্রাউন কালার করে নিলে, সেটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয়, সেই জন্য কিন্তু আমি সেরকম করেই নেব। তো প্রথমে একটা আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি, এটাও খেতে কিন্তু ভীষণ মজার হয়। আপনাদের পছন্দ মতো যেরকম ভাজা করলে আপনাদের পছন্দ হবে সেটা কিন্তু ভাজা করে নিতে পারেন। তো দেখুন এটা কিন্তু একদম সাদা করে ভাজা করে নিয়েছি, এটা কিন্তু কোনো ব্রাউন কালার আসেনি। তো পরের লুচিটা কিন্তু একটু হালকা কালার করেই আমি ভাজা করে নেব। আর প্রত্যেক লুচিটা কেমন ফুলছে সেটা তো অবশ্যই দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে ঝাঁঝরিটা দিয়ে একটু চেপে ধরলে কিন্তু সম্পূর্ণ লুচিটা ফুলে যাচ্ছে। আর মাঝের মধ্যে এক একটা লুচি এতটাই ফুলে যাচ্ছে যে সাইড দিয়ে ফেটেও যাচ্ছে। দেখুন উল্টো পাল্টে কিন্তু প্রত্যেকটা ভাজা করে নিচ্ছি, আর কত সুন্দরভাবে ভাজাটা হয়ে যাচ্ছে দেখুন। আর খুব কম সময়ের মধ্যে কিন্তু ভাজাটা হয়ে যায়, একদম বেশি সময় লাগে না। আর ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইয়ে রেখেই ভাজা করছি, সেই জন্য কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে উল্টো পাল্টে নিলেই ভাজাগুলো রেডি হয়ে যাচ্ছে। আর কালারটা খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের, যাতে আপনারা খুব ভালো করে বুঝতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, প্রত্যেক লুচিটা ফুলছে। আর কালারটা দেখুন, কালারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা খাস্তা ভাব আসতে পারে। তো এখানে আমি তেল ছাড়াও একটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা মাখাটা খুব সুন্দর হয়েছে বলে কিন্তু তেল ছাড়া একদম বেলে নেওয়া যাচ্ছে। আমি কিন্তু এর মধ্যে কোনো তেল ব্যবহার করিনি। যখন আমি আটাটা মেখেছিলাম তখনই কিন্তু এই হাফ চামচ তেল ব্যবহার করেছি। দেখুন তেল দিয়েও বেলতে পারেন, তেল ছাড়াও কিন্তু বেলতে পারেন, যদি মাখাটা সুন্দর হয়। তো এইভাবে দেখুন এই লুচিটাও কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তো এইভাবে কিন্তু প্রত্যেক লুচিটাই ফুলে যাবে। তাহলে দেখতেই পাচ্ছেন কতটা কম সময়ের মধ্যে আর অল্প একটু লেচি নিয়ে কত সুন্দর অনেকগুলো লুচি কিন্তু হয়ে যাচ্ছে। আমি অল্প ময়দা দিয়ে কিন্তু অনেকটাই লুচি বানিয়েছি। তাহলে দেখিয়ে দিচ্ছি, দেখুন প্রত্যেক লুচিটা কিন্তু ফুলেছে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে হাফ কিন্তু নিয়েছি আর হাফ কিন্তু রেখে দিয়েছি, ময়দাটা কিন্তু আমি সম্পূর্ণ ব্যবহার করিনি। তো আর এটা একটু গরম গরম পরিবেশন করার চেষ্টা করবেন, এতে কিন্তু খেতে অসম্ভব মজার হয়। ঠান্ডা হয়ে গেলে খুব টেস্টি লাগবে না, সেই জন্য চেষ্টা করবেন একটু গরম গরম পরিবেশন করতে। তো অবশ্যই এইভাবে বানাবেন আলুর তরকারির সঙ্গে এই লুচিটা। তাহলে আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।